ইনফোসিস আসছে, দলীয় কর্মীদেরকে সতর্ক করেছেন। কেন? মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে। হঠাৎ করে ইনফোসিস আসছে, আপনি আপনার দলীয় কর্মীদেরকে কেন সতর্ক করছেন? রাজ্যে ইনফোসিসকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরক্ত না করার বার্তা। দুর্গাপুরে সিপিআইএমের সভায় তৃণমূলকে কটাক্ষ মীনাক্ষী মুখার্জির। বৃহস্পতিবার দুর্গাপুরের বিধাননগরে সিপিআইএমের প্রকাশ্য সমাবেশে এসে রাজ্য সরকারের কাছে বন্ধ কারখানা খোলার দাবিসহ বিভিন্ন ইস্যুতে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি দাবি করেন, মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে। হঠাৎ করে ইনফোসিস আসছে, আপনি আপনার দলীয় কর্মীদেরকে কেন সতর্ক করছেন? মানে মরা দেখলেই যেমন শকুনরা উড়ে বেড়ায়, তেমনি কোনো কারখানা বা কোনো কোম্পানি এলেই কি তৃণমূলের সিন্ডিকেট রাজরা উড়ে বেড়ায় নাকি? দেখুন, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, মমতা ব্যানার্জি রোজ নিজেই বলছেন। রিপোর্ট তো বলছে হচ্ছে না। মন্ত্রী কি বললো তার থেকে প্রথম কথা বলতে হবে ডেটা কি বলছে। আর যদি এদের মুখের কথা বাদ দিয়ে দিন না, তৃণমূলের মন্ত্রীদেরকে বা এদের শ্রমমন্ত্রীকে বলুন যে আপনি একটা ওয়েবসাইট খুলুন, যে ওয়েবসাইটে লাস্ট 13 বছরে কটা কারখানা নতুন খুললেন, কত শ্রমিক সেখানে কাজ করছে কন্ট্রাকচুয়ালে, পার্মানেন্ট, এবং কত কারখানা বন্ধ করলেন। হিসাব খাড়াখাড়ি হয়ে যাবে। এত মিটিং করে, এত পয়সা খরচা করে নতুন করে বলার কি দরকার? একটা ওয়েবসাইট খুলে দিন না, তাহলে তো আমরাও বলতে পারি যে তৃণমূলের সময় এতগুলো কারখানা হলো। কারণ সরকার চাইছে বালি চালাতে, পুলিশ চাইছে ইললিগাল বালি চালাতে, সরকার চাইছে দামোদর, অজয়, গোটা পশ্চিম বর্ধমানের গোটা এই পরিবেশ পরিস্থিতি এবং এখানকার যা জলবায়ু আছে সেই সমস্তটাকে নষ্ট করে দিয়ে শুধুমাত্র নিজেদের পকেট ভরাতে। সরকার আর পুলিশ যদি না চাইতো যে ইললিগাল বালি চলবে না, ওভারলোডিং আর বালি চলবে না, চুরি হবে না, হতো না। সাংসদের বাইরে সংসদের বিজেপি কর্মীদেরকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছিল কংগ্রেস আম্বেদকর ইস্যু নিয়ে, তারপরেই বিজেপির সাথে ধাক্কাধাক্কি হয় কংগ্রেসের। বিজেপি কর্মীদেরকে ঘিরে বিক্ষোভ দেখায়নি। সংসদের বাইরে বিজেপি বিরোধী এমপিরা সবাই অমিত শাহের করা, ভারতের বিপক্ষে করা একটি মন্তব্যকে নিয়ে সেখানে যারা বিজেপি আছেন এমপিরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখানে কিছু বিজেপির সাংসদরা ঢুকে গিয়ে যদি মস্তানি করে তো তাদের কাছে প্রতিবাদ করা ছাড়া তো আর কিছু থাকবে না। বরং এটা বলুন যে বিজেপি যারা ছিল সেখানে এমপিরা, তারা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এটা যদি রাস্তায় হতো তাহলে বিজেপির সাংসদরা মানুষের মার খাবে। এবার সুপ্রিম কোর্টে নিয়ে আবার পরবর্তী আগামী বছরে শুনানি হবে। সুপ্রিম কোর্ট তো বারবার বলছে, রাজ্যের কমিশনকে তো বারবার বলছে যে তুমি কেন সুপার নিউমেরিক পোস্ট তুমি তৈরি করলে, তার গ্রাউন্ড কি? সুপ্রিম কোর্ট তো কমিশনকে এবং রাজ্য সরকারকে বলছে যে তুমি যে পরীক্ষা নিলে তার ওয়েমার সিটকে প্রিজার্ভ করেছো, তার কোনো মিরর কপি আছে? সুপ্রিম কোর্ট তো রাজ্য সরকারকে এও বলছে যে তুমি তাহলে আমাকে বলো না যে কে যোগ্য কে অযোগ্য, তুমি তাহলে ওই বাছাইটাই করে দাও। এবারে রাজ্য সরকার কিছুই করবে না, রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করবে না। কেন সুপার নিউমেরিক পোস্ট আমি ক্রিয়েট করলাম সেটাও বলবে না। কেন তুমি ওয়েমার সিটকে প্রিজার্ভ করনি, কেন তার মিরর কপি রাখোনি সেটা বলবে না। আর ওইদিকে অয়ন, কুন্তল, মানিক ভট্টাচার্য, পার্থ এরা সব আস্তে আস্তে জামিন পাবে। আমরা শুধু বলছি এবিটিএ মাস্টারমশাইরা, শিক্ষকরা নিজেদের পকেটের টাকাতে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এই যে 4টি ক্যাটাগরিতে প্রায় 26,000-এর কাছাকাছি এদের সব চাকরি চলে গেছে, তাদের যোগ্যদের চাকরি যাতে বহাল থাকে এবং তারা যাতে সসম্মানে তাদের চাকরি ফেরত পায়, তার জন্য এবিটিএ নিজেদের পকেটের পয়সাতে সুপ্রিম কোর্টে কেস লড়ছে। আমরা বলবো অযোগ্যদের দ্রুততার সাথে বিদায় দিয়ে যোগ্যদের চাকরি বহাল রাখা, আর এই যে মাঝখানের যেটা ডিসকন্টিনিউ হলো সেই ডিসকন্টিনিউটাকে বন্ধ করে দিয়ে তাদেরকে কন্টিনিউয়েশনে রাখতে হবে এবং যোগ্যদের তাদের প্রাপ্য সম্মান রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হবে। দুর্নীতি করবে রাজ্য সরকার, অন্যায় করবে রাজ্য সরকার, পয়সা খাবে এসএসসির কমিশন, নেতারা পয়সা খেয়ে নিয়ে জেলে থাকবে, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে থাকবে, আর
ভুগবে আমাদের রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা যারা চাকরি যোগ্যতার ভিত্তিতে পেল, এ চলবে না। তাই সুপ্রিম কোর্টেও আমরা রয়েছি, এবিটিএর কেও আমরা বলেছি যে এই লড়াইয়ে আপনাদের সাথে ডিওয়াইএফআই এসএফআইও থাকবে। এই লড়াই কোর্টেও চলছে, এই লড়াই রাস্তাতেও চলবে। যোগ্যদের চাকরি ফেরত দিতে হবে। আমাদের গোটা পার্টির এবিটিএর এসএফআই ডিওয়াইএফআই আমাদের একটাই দাবি, যোগ্যদের চাকরি ফেরত দিতে হবে, ডিসকন্টিনিউ করা যাবে না। সম্মানের সাথে তাদেরকে চাকরিতে বহাল করতে হবে এবং দ্রুততার সাথে করতে হবে। কোথাও কি সিবিআই এর উপরে আপনাদের ভরসা উঠে গেছে? গোটা রাজ্যের মানুষ সিবিআই কে ভরসা করতে পারছেন। শেষ করছেন, বাংলাদেশ নিয়ে কি বলবেন? বাংলাদেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য একটি দেশ হিসাবে ভারতবর্ষের যা পদক্ষেপ গ্রহণ করার দরকার, আমাদের দেশ দ্রুততার সাথে সেই পদক্ষেপ গ্রহণ করুন এবং রাষ্ট্রপুঞ্জ আছে, সেই রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকেও বাংলাদেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। বাংলাদেশের ইস্যুকে দেখিয়ে পশ্চিমবঙ্গে যারা ধর্মীয় জিগির তুলে মানুষে মানুষে ফিরে ভাগ করার জন্য চেষ্টা করছে, বাজার গরম করার চেষ্টা করছে, পুলিশের উচিত, রাজ্য সরকারের উচিত ইমিডিয়েট তাদেরকে রুখে দেওয়া এবং তাদেরকে দমন করা। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.